হাদিসের বাংলা অনুবাদ সহিহ বুখারী কিতাব ওয়াহির সূচনা হাদিস নং ৩। আয়েশা রা যিনি মুমিনদের মাতা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী এসেছিল তা ছিল ঘুমের মধ্যে ভালো স্বপ্ন। তিনি যে স্বপ্নই দেখতেন তা সকালের আলোর মতো সত্য হতো। এরপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে ওঠে। তিনি হেরা গুহায় নির্জনে সময় কাটাতেন এবং সেখানে কয়েক রাত ধরে ইবাদত করতেন। এর জন্য তিনি খাবার নিয়ে যেতেন। এরপর তিনি খাদিজা রাহের কাছে ফিরে আসতেন এবং পুনরায় খাবার নিয়ে যেতেন। এভাবেই চলতে থাকে যতক্ষণ না তার কাছে সত্য আগমন করে। যখন তিনি হেরা গুহায় ছিলেন তখন তার কাছে ফেরেশতা এসে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা আমাকে ধরে এমন জোরে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। এরপর আমাকে ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। আমি আবার বললাম, আমি পড়তে জানি না। তিনি দ্বিতীয়বার আমাকে ধরে এমন জোরে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। এরপর আমাকে ছেড়ে দিয়ে আবার বললেন, পড়ুন। আমি আবারও বললাম, আমি পড়তে জানি না। তিনি তৃতীয়বার আমাকে ধরে চাপ দিলেন। এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। পড়ুন। আর আপনার রব অতিশয় সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পিত হৃদয়ে বাড়ি ফিরে এলেন। তিনি খাদিজা বিনত খুয়াইলিদ রাহ এর কাছে প্রবেশ করে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন যতক্ষণ না তার ভয় দূর হলো। এরপর তিনি খাদিজা রাহকে ঘটনাটি জানালেন এবং বললেন, আমি আমার জীবনের ব্যাপারে ভয় পাচ্ছি। খাদিজা রাহ বললেন, আল্লাহর কসম, তিনি আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, অসহায়দের বোঝা বহন করেন, অভাবগ্রস্তকে সাহায্য করেন, মেহমানদারি করেন এবং সৎ কাজের ক্ষেত্রে সহযোগিতা করেন। এরপর খাদিজা রাহ তাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জার কাছে গেলেন। ওয়ারাকা জাহিলিয়াতের যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন এবং আল্লাহর ইচ্ছায় ইনজিল থেকে ইব্রানি ভাষায় লিখতেন। তিনি ছিলেন একজন প্রবীণ ও অন্ধ ব্যক্তি। খাদিজা রাহ তাকে বললেন, চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে বললেন, ভাতিজা, তুমি কি দেখেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন তা তাকে জানালেন। ওয়ারাকা বললেন, তিনি তো সেই নামুস ফেরেশতা যিনি মুসা আহের কাছে এসেছিলেন। যদি আমি তখন যুবক থাকতাম, যদি আমি জীবিত থাকতাম যখন তোমার জাতি তোমাকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, যে কোনো ব্যক্তি আপনার মতো কিছু নিয়ে এসেছেন তার সাথেই শত্রুতা করা হয়েছে। যদি আমি আপনার সময় পাই তবে আমি আপনাকে পূর্ণ সমর্থন দেব। এরপর শীঘ্রই ওয়ারাকা মারা গেলেন এবং কিছু সময়ের জন্য ওহী আসা বন্ধ হয়ে গেল।